অনেক আহলে হাদিস ভাই জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির করে, এরা আহলে হাদিস নয়। আহলে হাদিসের ঘরে জন্মেছে কিন্তু এরা আহলে হাদিস নয়, এরা বিভ্রান্ত। এদের মধ্যে খারেজিদের লক্ষণ রয়েছে, চরমপন্থীদের লক্ষণ রয়েছে। এদের ব্যাপারে কিছু নসিহত করুন। আর অনেক ইসলামী ছাত্র শিবিরের ভাইরা বলে জালেম শাসকরা মুসলিমদের উপর অনেক নির্যাতন চালাচ্ছে, ফলে ইসলাম কায়েম হচ্ছে না। তাই তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করতে প্রচেষ্টা চালিয়েছে। ইসলাম কায়েম করা মানে কি? ক্ষমতা দখল করা? এটাই তো গুমরাহি, এটাই তো কোরআনের অপব্যাখ্যা, এটাই তো ইহুদি নাসারাদের অনুকরণ, যে আপনি কোরআন কুপ্রবৃত্তির অনুসরণে আপনি কোরআনের ব্যাখ্যা করছেন। আপনি শয়তান বিভ্রান্ত করেছে। দিন কায়েম মানে দিনের যে কোনো বিষয় কায়েম করা, তাওহীদ থেকে শুরু করে যে কোনো আমল করছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, আর হারাম থেকে বাঁচছেন, সবগুলি হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম মানে রাষ্ট্রীয় ক্ষমতা, এটি হচ্ছে জঙ্গিদের গুমরাহি আর জঙ্গিদের পৃষ্ঠপোষক জামাতে ইখওয়ানীদের গুমরাহি। আল্লাহ এই গুমরাহি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে যারা গুমরাহিতে নিমজ্জিত হয়েছে, আর বাকি মুসলিম ভাই বোনদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। বলছেন যে আমাদের ইসলাম কায়েমের চেষ্টা করা ইমানি দায়িত্ব। হ্যাঁ, ইমানি দায়িত্ব, আপনি চেষ্টা করুন। প্রতিদিন ঘুম ভাঙলেই ফজরের সালাত সবচেয়ে বড় দিন কায়েম করা, হ্যাঁ, আর তারপরে সুন্নত নফলগুলি আদায় করে এগুলি দিন কায়েম করা, আর তারপরে জামাতের পাবন্দি করা, দিন শিখা, কোরআন সুন্নাহ ভিত্তিক দিন শিখা, ভালো আলেমদের কাছ থেকে দিন শিখবেন, নিজেরা সেলফ স্টাডি করবেন। যেমন আপনাদের মুরব্বী ছিল, তেমনই আপনাদের অবস্থা, আপনাদের মধ্যে কোনো ভালো আলেম নেই, এইরকম হলে তার হবে না। জি, আল্লাহ হিদায়াত দান করুন। তো দিন কায়েম করা প্রত্যেকের ইমানি দায়িত্ব, মানে ব্যক্তি জীবন থেকে। ব্যক্তি জীবন শুধরানো সহজ, আগে নিজেকে ঠিক করুন, হ্যাঁ, তারপরে আপনার নিজের স্ত্রী ছেলে মেয়ে ঠিক করুন, তারপরে আশেপাশে, তারপর আত্মীয় স্বজন, ইত্যাদি ইত্যাদি, দূরের লোক, জি, তারপর রাষ্ট্রীয় বিষয়। জি শেখ, এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য প্রয়াস চালাইতে হবে বা অপপ্রয়াস চালাইতে হবে, হ্যাঁ, আর এই গণতন্ত্রের কুফরিতে ঢুকে যেতে হবে অন্যদের মধ্যে, আর নিজেরা কুফরি করতে হবে ইসলাম কায়েম করতে গিয়ে। না না না, বরং আল্লাহ বলেছেন কিছু শর্ত, সেই শর্তগুলি পালন করতে হবে। আল্লাহ খেলাফত দিয়ে দেবেন, খেলাফত নিয়ে কাড়াকাড়ি করতে হবে বলেননি। সূরা নূর 55 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, যারা মুমিন এবং সৎকর্মশীল, ঈমান লাগবে, ইমানের পুরো বিস্তারিত আরকানে ঈমান, আর তারপরে শুআবুল ঈমান, ঈমানের শাখা, ঈমানের রুকন, এগুলি যার মধ্যে আছে এবং সৎকর্মশীল, আল্লাহ বলছেন তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন। খেলাফত নিতে হয় না, খেলাফত আল্লাহ দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কাফেররা দিতে চেয়েছিল, কিন্তু নেননি কেন? কারণ আসলে গদি আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে সার্বিক জীবনে সংশোধন আসা। এদিকে মূর্তি পূজাও চলতে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা রাষ্ট্রীয় নেতা বানিয়ে রেখে দিয়েছে, যেমনটা চাইছে এই জামাতি ইখওয়ানীগুলো, এমনটাই চাইছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, এই অফার তো কবুল করেননি। কিন্তু মদিনায় এসে যখন ঈমান এবং নেক আমল প্রতিষ্ঠিত করলেন, এই শর্তগুলি পুরো করলেন, আর ইয়াবুদুনা লা ইউশরিকুনা শাইআন, একমাত্র আল্লাহর ইবাদত করলেন, শিরক মুক্ত হলেন, মক্কাকে মক্কা বিজয়ের সাথে শিরক মুক্ত, মূর্তি পূজা মুক্ত করলেন, প্রতিমা মুক্ত করলেন, তখন আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ খেলাফত দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন তখন। জি, যেইভাবে আল্লাহ যেতে বলেছেন সেইভাবে যেতে হবে। অন্য রাস্তা ধরলে দুনিয়াতে লাঞ্ছিত হইতে হবে, আর আখিরাতেও লাঞ্ছিত অপদস্থ হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।